ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনে শুনানি চলছে। হাইকোর্ট থেকে আপিল শুনানির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপিল শুনানি আর কতক্ষণ হবে, আর আজই কি রায় হতে পারে কিনা, মামলার বিস্তারিত তথ্য জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2008 সালে তখনকার যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, অন-11 সরকার, সেই সরকার 2008 সালে তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে 2,10,00,000 টাকা আত্মসাতের একটি অভিযোগে মামলা করে। সেই মামলা দীর্ঘদিন শুনানি শেষে কয়েকজন বিচারক পরিবর্তন হওয়ার পরে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে এই রায় হয়। সেই রায়ে তাকে 5 বছরের দণ্ড দেয়া হয়। মূলত খালেদা জিয়ার বিরুদ্ধে প্রথম কোনো দুর্নীতির মামলায় রায় হয় এবং সেই রায়ের পরেই তিনি রাজনীতি থেকে ছিটকে যান। এরপরেই তিনি রাজনীতির সকল কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে এবং তিনি কারাগারে যান। এরপরে এই মামলাটি যখন খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে আপিল করেন, এই নিচের কোর্টের নিম্ন আদালতের সাজা বাতিল চেয়ে, তখন হাইকোর্ট এই সাজাকে বাড়িয়ে 5 বছর থেকে 10 বছর করে দেয়। এটি 2018 সালে হয়। এরপরে এই মামলার আর কোনো তৎপরতা কার্যক্রম ছিল না, যদিও এই মামলায় কয়েকবার জামিন পাওয়ার জন্য চেষ্টা করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। একই সঙ্গে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য অনেকবার আবেদন করা হয়েছে, অনেকবারই শুনানি হয়েছে, তবে কোনো আবেদনেই খালেদা জিয়ার পক্ষে তখন আপিল বিভাগ সাড়া দেয়নি। এবং দীর্ঘদিন পরে 2024 সালে, অর্থাৎ যে গেল বছরের 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বঙ্গভবনের এক বৈঠক শেষে খালেদা জিয়াকে যে সাজা দেওয়া হয়েছে দুটি মামলায়, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটি মামলার দণ্ড রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে মওকুফ করে দেন। এরপরে খালেদা জিয়ার আইনজীবীরা তারা সিদ্ধান্ত নেন যে তাকে আইনিভাবেও এই মামলা থেকে তারা মুক্ত করবেন। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই হাইকোর্ট থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি বাতিল করে দেওয়া হয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল সেটি, এবং এই মামলাটি আপিল বিভাগে ছিল আপিলের শুনানির জন্য। সেটি শুনানি শুরু হয় গতকালকে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চে শুনানি চলছে। আজকে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি দীর্ঘ সময় শুনানি করেছেন এবং তার অন্য আসামিও যারা রয়েছেন এই মামলায়, খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দণ্ডিত, তারও 10 বছর সাজা হয়েছে। তারা যেটি বলতে চাচ্ছেন যে এই মামলার সাথে, এই মামলার যে অভিযোগ এবং এতিমের টাকা আত্মসাতের যে অভিযোগ, এটি পুরোপুরি বানোয়াট, এর সাথে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক কারণে তাকে এই মামলায় হেয় প্রতিপন্ন করার জন্যই মূলত তাকে দণ্ডিত করা হয়েছে এবং রাজনীতি থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলাটি সাজানো হয়েছিল বলে তার আইনজীবীরা আদালতের সামনে জোরালো যুক্তি তুলে ধরেন। উজ্জ্বল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা শুনানির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। ঘন কুয়াশার চাদরে